আমি রাজপ্রাসাদ আলো ঝকঝকে করে রাখবো। আসতে পারো তাই সরকার তখন বলছে আগে দেবীর পূজা হবে, দেব ছেলের বিয়ে দেব না চন্দ্রধর বলছে আসতে আমার এক ভক্ত বুঝলেন আপনার আশীর্বাদ করবেন প্রত্যেক বছরে যেন এইভাবে ঝাপান গান দিতে পারে। সে তোমার শিল্পী আসুক ভালোই আসুক। ওরা 10-এর মধ্যে শৈলে 20 টাকা 40 টাকা দেবো আগে দেবীর পূজা হবে ভালো কথা আমি দেবীর পূজা দেবো না। কেন দেবে না? আমি দেবো না, আমি দেবই না পূজা। ওইখানে আমি পূজা দেবো না। হ্যাঁ দাদা ঠিক আছে, ভালো করে ভিডিও করবেন তো দাদাকে। তাই কি করছে আমি পূজা দেবো না ওই চ্যাংমুড়ি কালীকে আমি পূজা দেবো না। এবার তখন কি বললাম বলছে না পূজা না দিলে আমি ছেলে বিয়ে দেবো। এইবার বাবা স্বামী স্ত্রীর সঙ্গে অশান্তি বেঁধে গেলে চলে। আমি তো আগের বেলায় বললাম যে ঘরে বাড়িতে আগমন হবে বাবা কৃষ্ণ দর্শন হলো খুব বড় ব্যাপার বাবা, সবার দ্বারাই হয় না। তাহলে একটা কাজ করি, এবার দেখবেন কত কিছু বিটা ছেলে কিছু বললে সবাই বাড়ি আলাদা কথা শুনতে হয়। সনেকা যখন বললো ছেলের বিয়ে দিতে হবে, এবার ছেলের বিয়ে দেওয়ার জন্য মাধব ঘটক ছিল, ঘটককে ডাকা হলো। ছেলে যখন বয়স হয়ে গেল দেখতে 20-22 বছর, লক্ষিন্দারের বয়স। এইবার ছেলে বিয়ে তো দিতে হবে। না চুপ করতে দেখছি কি করতে হয়। আইসা পেরি ফেলাবো পুঁতি ফেলাবো তো খাও না। হ্যাঁ তোমার বিয়ে পরে হবে, সর আগে লক্ষিন্দারের বিয়েটা আগে দিয়ে নি। হ্যাঁ তুমি তো আমার লক্ষিন্দার, তোমার জন্য আমি যাচ্ছি। ও ঘটক চলিল রে কন্যা দেখিতে, ও ঘটক চলিল রে বাবা। ও ঘটক চলিল রে কন্যার সন্ধানে, ভালো ঘটক তোমার
ছোট্ট বাচ্চা 10 টাকা দান করেছে ঘটক মশাই এসে ঘটক মশাই এসে বলল যে শোনো মেয়ে বাবা একটা পেয়েছে কি মেয়ে বলে দুর্গা দেবী বলে না ওই মেয়ে তো হবে না বাবা ওইটা আমার গুরুদেবের মানে আমার গুরু মানলাম আমি বাঁচি আমি কলা গাছ কখন ওটা আমার গুরু মানলাম ওই তো হবে না